ত্রিপুরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে নেশা বিরোধী অভিযান জারি রেখেছে পুলিশ। বিশেষ করে ৮ নম্বর জাতীয় সড়ক এবং ট্রেনে করে গাঁজা রাজ্য থেকে রাজ্যে নিয়ে যায় আন্তঃরাজ্য নেশা পাচারকারীরা। তাই বিভিন্ন রেলওয়ে স্টেশন এবং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ যানবাহনে নিয়মিত তল্লাশি চালায়। তাই পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পাচারের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। বুধবার একটি বোলেরো গাড়িকে অ্যাম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচার করার সময় ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশের হাতে ধরা পড়ে। কুমারঘাট থানার এক আধিকারিক জানান, তাদের কাছে আগাম খবর ছিল একটি গাড়িকে অ্যাম্বুলেন্স সাজিয়ে গাঁজা পাচার করা হচ্ছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তারা জাতীয় সড়কের নাকায় বাড়তি নজরদারি চালান। অন্য সময় তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি না চালালেও এদিন তল্লাশি চালান এবং ভুয়ো অ্যাম্বুলেন্স থেকে 21 প্যাকেট গাঁজা উদ্ধার হয়। প্যাকেটগুলিতে 272 কেজি শুকনো গাঁজা ছিল। সেই সঙ্গে দুজন পাচারকারীকেও গাড়ি থেকে আটক করা হয়। তাদের নাম টিটন মিয়া, বয়স 18 বছর এবং মামুন মিয়া, বয়স 19 বছর। দুজনের বাড়ি যথাক্রমে সোনামুড়ার তামছাবাড়ি এবং মধুবন কলেজ রোড এলাকায়। গাঁজাগুলির বাজার মূল্য 55 লাখ টাকারও বেশি। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়কের উপর আমরা একটা অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে, অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না, এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি, এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়ে আমরা রাস্তা থেকে বসে থাকি। আমাদের নাকার মধ্যে প্রথমে সিগন্যাল দিলে গাড়িটি দাঁড়ায়নি। তারপরে আমরা আমাদের গাড়ি নিয়েও কিছু ধাওয়া করেছি আপনি শিলংসের এলাকা থেকে, গাড়িটাকে আটক করেছি। গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল PR05C115। তো আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি, দেখা গেলো গাড়ির ভিতরে প্রায় 272 কেজি গাঁজা লুকানো আছে। আচ্ছা, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স গাড়ি চেক করি না, করার কথাও না, রুগী নিয়ে যায়, তারা এই সুযোগটা নিয়েছিল। কিন্তু আমাদের কাছে গোপন সংখ্যক থাকায় আমরা গাড়িটা ডিটেন করেছি। আমরা সেই 272 কেজি গাঁজা সিজ করেছি। গাড়ির মধ্যে দুজন লোক ছিল, টিটন মিয়া এবং মামুন মিয়া, উভয়ের বাড়ি আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এনডিপিএস ধারায় একটা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কটার সময় পাওয়া গেছে স্যার? আজকে 11টার দিকে, সকাল 11টার দিকে। স্যার, আপনার পরিচয় স্যার? ইন্সপেক্টর শঙ্কর শাহ। Siri TV, channel for news and entertainment.